বন্ধুরা, কিছু বই পড়ে, কিছু বইয়ের সারাংশ পড়ে, আশেপাশে বা পরিচিত ধনী ব্যক্তিদের সাথে কথা বলে প্রকৃত ধনী হওয়ার যে কয়েকটি নিয়ম বা মূল সূত্র আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, তা আপনাদের সাথে শেয়ার করার জন্যই বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিও। বন্ধুরা, ধনী হতে গেলে প্রথমেই যে কাজটিকে আপনাকে করতে হবে তা হলো আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এটা আপনাকে মেনে নিতে হবে যে রাতারাতি বা 1 মাস বা 1 বছরের মধ্যে ধনী হওয়া যায় না। এর জন্য আপনাকে টাইম দিতে হবে। শুধু টাইম নয়, কিভাবে আপনি ধনী হবেন সেই আইডিয়া বাস্তবে ইমপ্লিমেন্ট বা প্রয়োগ করতে হবে। তা যদি আপনি ফেল হন তাহলে চিন্তা করবেন না, কারণ মনে রাখবেন চেষ্টা করবেন, অসফল হবেন এবং তারপরেই সফল হবেন। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, তার পরিবর্তে শর্টকাটে ধনী হওয়ার চেষ্টা করে, লটারি কাটে, ক্যাসিনোতে যায়। বন্ধুরা, এতে আপনার কষ্টার্জিত টাকা, মানে কষ্টে যে উপার্জন করছেন যে টাকা, সেই টাকা উপরন্ত খরচ হয়ে যাবে। এছাড়া যদি লক্ষ লক্ষ লটারি কাটা মানুষের মধ্যে কিছু ধনীও হয়ে থাকে, বন্ধুরা আপনি খোঁজ করে দেখবেন তাদের বেশিরভাগই 10 বছর পরে দেখবেন তারা আবার সেই পূর্ব অবস্থায় ফিরে আসবে। তাই লটারি কেটে বা ক্যাসিনোতে গিয়ে এই শর্টকাট পথে ধনী হওয়ার পদ্ধতি ত্যাগ করুন বন্ধুরা। একটু লং টাইমে প্রকরণ মাফিক চেষ্টা করে, কঠোর পরিশ্রম করে বা স্মার্ট ওয়ার্ক করে ধনী হওয়ার চেষ্টা করুন বন্ধুরা। ধনী হওয়ার দ্বিতীয় নিমেষে বলবো, প্রকৃত ধনী হওয়ার পরিবর্তে নকল ধনী হবেন না। অর্থাৎ নিজের সামর্থ্যের বিপরীতে শুধুমাত্র শো অফ করার জন্য বা অন্যকে দেখানোর জন্য কোনো কিছু করবেন না। আপনারা সবাই জানেন, আমাদের দেশের ধনী সম্প্রদায় নামে পরিচিত মারোয়ারি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষেরা একটা নীতিতে বিশ্বাস করে। তারা তাদের মোট সম্পত্তির অনলি 10%, আবারও বলছি, মোট সম্পত্তির অনলি 10% তাদের বাড়ি ও কাজের জন্য খরচ করে বন্ধুরা। অপরদিকে ফাইন্যান্সিয়ালি অনভিজ্ঞ ব্যক্তিরা কিছু টাকা উপার্জন করলো আর বেশিরভাগ টাকা ঋণ নিয়ে বাড়ি গাড়ি করে দামি অলংকার কিনে মানসিক দুশ্চিন্তা ভোগে, কখন ঋণ শোধ করবে, কিভাবে ঋণ শোধ করবে, এবং সেটা করে শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য। বন্ধুরা, আপনার ধনী হন তা আপনার নিজের জন্য হন, আপনার পরিবারের জন্য হন। শুধুমাত্র অন্যকে শো অফ করার জন্য একাধিক ঋণের বোঝা মাথায় নেবেন না, তাতে আপনারা ধনী হওয়ার পরিবর্তে অসুখী হয়ে পড়বেন। বন্ধুরা, ধনী হতে গেলে আরেকটি যে নিয়ম মানতেই হবে আপনাকে, তা হলো আপনি আপনার সম্পত্তি নিয়ে কখনো স্যাটিসফাইড হবেন না। অর্থাৎ আপনার যা আছে, আপনি যদি ভেবে নেন যে আমার যা আছে আমার আর কিচ্ছু লাগে না, আমার যা টাকা আছে আমার কিছু চাই না, তাহলে বন্ধুরা আপনি আপনার সম্পত্তি আর বাড়াতে পারবেন না, আপনার টাকা আর উপার্জন হবে না, কারণ আপনি ভেবে নিয়েছেন যে আমার আর লাগবে না। তাই বলে আমি বলছি না যে আপনি সুখী জীবন কাটাবেন না, অবশ্যই সুখী জীবন কাটান, আপনার যা আছে তা দিয়ে আপনি খুব সুখী জীবন কাটান। বাট সবসময় আপনার মধ্যে টাকা উপার্জন করার একটা চাহিদা থাকতে লাগবে, আপনার সম্পত্তি বৃদ্ধি করার চাহিদা থাকতে লাগবে। ধীরে ধীরে আপনি সম্পত্তি বৃদ্ধি করে সুপার রিচ অর্থাৎ প্রকৃত ধনী হওয়ার দিকে এগিয়ে যাবেন, আর আপনার হবেনই বন্ধুরা। এই আশা নিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। বন্ধুরা, ভিডিও যদি উপকারী মনে হয় অবশ্যই লাইক করবেন, এবং যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে।